আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা গ্রেপ, এক্সটেন্ড, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আইডিয়া নিব। এই এক্সটেন্ড, রেগুলার এক্সপ্রেশন এইটা কি আসলে? তো গত পর্বে আমরা রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আমরা বেসিক একটা আইডিয়া দিয়েছি। এই পর্বে আমরা এক্সটেন্ড, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আইডিয়া দিব। তো আমরা যদি টার্মিনালটা ওপেন করি, ওপেন করার পর আমরা যদি এখানে দেখি ম্যান, তারপর গ্রেপ। এখানে দেখেন আমরা এটাকে একটু বড় করি বা ফুল স্ক্রিনই করি। ফুল স্ক্রিন করার দরকার নেই, আমরা এখান থেকে একটু বড় করে নিই। তো এখানে দেখেন, এখানে কি বলা আছে? গ্রেপ, ই গ্রেপ, এফ গ্রেপ, আর গ্রেপ, ঠিক আছে? এগুলো কিন্তু এক এক রকম কাজ করে, হ্যাঁ? তো এই যে ই গ্রেপ, এফ গ্রেপ, এগুলো কিন্তু সিমিলারই। এই যে যেমন আমরা এখানে যদি অপশন ইটা ইউজ করি, তখন কিন্তু সে এই যে ই গ্রেপের মতোই কাজ করবে, হ্যাঁ? মানে ই গ্রেপ এই কমান্ডটা রান করে আমরা যেই কাজ করব, আমরা সেম কাজটাই আমরা এই যে বড় হাতের ই অপশনটা যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু সেটা একই কাজ করবে। এই যে দেখেন, এখানে বলতেছে যে ইন্টারপ্রেট প্যাটার্ন অ্যাজ এক্সটেন্ড রেগুলার এক্সপ্রেশন, দেখেছেন? তো এখানে কিন্তু এই যে দেখেন ই গ্রেপ, এই যে ই গ্রেপ, পরে হচ্ছে এই যে ই অপশন, এই অপশনটাই আসলে এক্সটেন্ড করার জন্য, হ্যাঁ? ই গ্রেপ মানে এক্সটেন্ড, পরে এই যে এফ গ্রেপও আছে এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? ফিক্সড স্ট্রিং। তো এরকম আরও অনেক বিষয়গুলো আছে, এগুলো আপনারা এগুলো দেখে পড়ে নেবেন। তো এইখানে দেখেন, এই যে এখানে কিন্তু বলা আছে গ্রেপ ই, হ্যাঁ? ইন অ্যাডিশন দ্য ভেরিয়েন্ট প্রোগ্রাম ই গ্রেপ, এফ গ্রেপ অ্যান্ড আর গ্রেপ আর দ্য সেম অ্যাজ গ্রেপ ই, গ্রেপ এফ, গ্রেপ আর। এগুলো কিন্তু একই কাজ করে, হ্যাঁ? আমরা এই অপশনের থ্রুতেও কাজ করতে পারবো। এই যে এখানে বলেই দিয়েছে। তো আমরা যদি ই গ্রেপ দিই অথবা গ্রেপের পরে যদি ই অপশনটা ইউজ করি, তাহলে সে একই কাজ করবে। তো এখানে অনেকগুলো বিষয় কাজ করে। তো আমি ধরেন এটাকে ক্যান্সেল করে দিই। তো দেখেন, আমরা এখান থেকে আগে ডেস্কটপে যাই, যাওয়ার পরে আমরা এটাকে ক্লিয়ার করে দিই। তো দেখেন, আমরা যদি নর্মালি একটি ফাইল এই যে কোশ্চেনের থ্রুতে যদি চেক করতে চাই, লাইক আমি এখানে বলতেছি তুমি এটাকে সার্চ করো কোথায়? এই যে ডক্স নামে যে ফাইল আছে, সেই ফাইলের ভেতরে কোশ্চেন মার্কটা সার্চ করো, ঠিক আছে? তো এখন যদি আমি এন্টার বাটন দিই, তখন সে কী করবে? দেখেন, যেখানে যেখানে কোশ্চেন মার্ক আছে সেগুলি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। বাট আমরা এটাকে যদি একটু এক্সটেন্ড করি, তাহলে কিন্তু আমরা আরও সুন্দর মতো ডাটাগুলো বের করতে পারবো, হ্যাঁ? বা দেখতে পারবো। দেখেন, এখানে আমি একটা কাজ করে এটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পর আমি যদি এখানে লিখি গ্রেপ, তারপর এখানে যদি আমি বলি যে ডগ নামে লেখা আছে বা ডগ ওয়ার্ড আছে, এরকম ফাইলগুলো, এরকম ওয়ার্ডগুলো তুমি আমাকে খুঁজে দেখাও, হ্যাঁ? তো আমি এখানে ডাব্লু দিয়ে ওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এবং কোন ফাইলের মধ্যে খুঁজবে সেটা ডক্স ফাইলের মধ্যে খুঁজবে। তো এখন যদি এন্টার বাটন হিট করি, সে কি করে দেখেন? সে কিন্তু এই যে ডগ ওয়ার্ডটা যেখানে যেখানে পেয়েছে সেইটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, রাইট? তো এখন আমরা চাচ্ছি যে এটা না, তুমি একটা কাজ করো, ডক্স নামের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাকে দেখাও। তো এখন যদি এন্টার বাটন হিট করি, এখানে ডক্স লিখে, সে কিন্তু এই যে ডক্স নামে যত ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ? সে কিন্তু আর এখন ডগ দেখাচ্ছে না। তো এখন আমরা চাচ্ছি যে এমন একটি ওয়ে ফলো করতে, যেটাতে হচ্ছে যদি ডগস থাকে তাহলে ডগস দেখাবে, যদি ডগ থাকে তাহলে ডগ দেখাবে। এই দুইটা ওয়ার্ডই আমাদেরকে সিরিয়ালি দেখাবে। তো সেক্ষেত্রে কীভাবে করব? তো দেখেন, এই কোশ্চেন মার্কে কিন্তু একটা স্পেসিফিক মিনিং আছে, হ্যাঁ? তো এই কোশ্চেন মার্কটা 0 এবং 1 সার্চ করে, হ্যাঁ? এক্ষেত্রে কিন্তু সে সেটা করতেছে না। আমরা যদি যে গ্রিপ দিয়ে এখানে যদি আমরা সিম্পলি বলি গ্রিপ, তারপর এখানে কোশ্চেন মার্ক দিই, এরপর এখানে যদি আমরা -w দিলাম, এরপর ডক্স যেই ফাইলের মধ্যে সার্চ করতে চাচ্ছি সেই ফাইলের নেমটা দিলাম। এখন যদি এন্টার বাটন হিট করি, দেখেন সে এখন কাজ করতেছে না। আমরা যদি এখানে অ্যাজ দিতাম, এন্টার বাটন হিট করতাম, তাও কিন্তু সে কাজ করতেছে না। কেন? কারণ আমরা যখনই ওকে এইভাবে কল করতেছি, তখন সে বুঝে নিচ্ছে যে গ্রিপ এবং কোশ্চেন, এটা দুইটা মিলে একটা ওয়ার্ড, আমরা সেই ওয়ার্ডটা সার্চ করতেছি, হ্যাঁ? এটা দ্বারা যে আমরা অন্য কিছু বুঝিয়েছি, সে কিন্তু সেটা বুঝতেছে না। তো এটা দ্বারা আমরা কি বুঝিয়েছি? যে তুমি আমাকে সাপোজ, আচ্ছা এখানে আমি গ্রিপস লিখছি, তো আমি এখানে যদি ডগ লিখি, গ্রিপ তো নাই, এখানে আমি ডগ লিখলাম, দেখেন
সে আমাদেরকে যে ডগ এরপর পরে যে কোশ্চেন আছে সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ, কারণ সে বুঝতেছে যে এটা পুরাটা একটা ওয়ার্ড, বাট আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যদি ডগস থাকে তাহলে তুমি ডগসগুলো দেখাবা, আর যদি ডগ থাকে ডগও দেখাবা, দুইটাই দেখাবা। আর যদি এটার মধ্যে একটা মিসিং থাকে তাহলে যেটা মিলে সেটাই তুমি আমাকে দেখাবা। এটার জন্য আমরা কি করবো, এখানে সিম্পলি ডগস দিব। ডগস দিয়ে আমরা এখানে এক্সটেন্ড করব। এক্সটেন্ডটা কিভাবে করতে হয়, বড় হাতের ইউজ করব, হ্যাঁ। এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, দেখেন সে কি করতেছে, ডগস ডগ ডগস, হ্যাঁ। সে কিন্তু আর আমাদেরকে যে দেখেন কোশ্চেন মার্কটা কিন্তু আর রেড কালার করে দেখাচ্ছে না। কারণ কি, কারণ সে এখন বুঝতে পারতেছে এইটাই, আমরা ওকে বলেছি এইটাই যে তুমি একটা ওয়ার্ড মানে এই অ্যাস আছে, এখানে আমরা লাস্টে একটা অ্যাস দিয়ে দিয়েছি, যেটা থ্রুতে ওকে বুঝিয়েছি যে এই অ্যাস যদি থাকে, হ্যাঁ, সেটাও তুমি আমাকে দেখাবা। আই মিন প্লুরাল ওয়ার্ড যদি থাকে সেটাও দেখাবা, অথবা যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটাও তুমি দেখাবা। এটা হচ্ছে এই অ্যাসটা হচ্ছে অপশনাল। যদি অ্যাস থাকে তাহলে সে আমাকে দেখাবে, যদি অ্যাস আর কি অ্যাস না থাকে তাহলে সে আমাকে এই অ্যাস ছাড়া যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখাবে, আর যদি সে অ্যাস সহ কোনো ওয়ার্ড পায় সেটা আমাদেরকে এখানে দেখাবে। তো সে কিন্তু সেই কাজটাই করতেছে। তো এইভাবে আমরা এক্সটেন্ডের থ্রুতে খুব সহজেই এগুলো শর্ট আউট করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখি, যেমন আমরা এর আগে দেখিয়েছিলাম যে গ্রিপ, তারপর এখানে আমরা বলেছিলাম যে থার্ড ব্র্যাকেটের থ্রুতে এ ই, ঠিক আছে। তো এখন এখানে যদি আমরা ডগস দেই, এন্টার বাটন হিট করি, দেখেন একটা ওয়ার্ডের মধ্যে এই এ এবং ই আছে এমন ওয়ার্ডগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, দেখেন, ঠিক আছে। তো একটা ওয়ার্ডের মধ্যে এ আর ই আছে সেগুলি আমাদেরকে দেখাচ্ছে। আই মিন এ ইর মধ্যে যেটাই পাচ্ছে সেটা কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে। আমরা যদি এ ই আই ইউ এগুলো যদি দিতাম, এন্টার বাটন হিট করতাম, দেখেন সে কিন্তু এখন এই যে ই দেখাচ্ছে, এ ই দেখাচ্ছে। তো এখন আমরা ওকে যদি এখানে যদি আমরা সিম্পলি সেকেন্ড ব্র্যাকেটের থ্রুতে আমরা যদি ওকে বলে দেই যে দুইটা ওয়ার্ড দেখাবা, হ্যাঁ, দ্যাট মিন্স এ ই আই ও, এই যে আই ইউ, এখানে আমরা ও দিই, তাহলে ফুল ভাওয়ালটাও ম্যাচ হবে, এ আই ও ইউ, হ্যাঁ। দুইটা ক্যারেক্টার একত্রে আছে এমন ওয়ার্ডগুলো বা এমন টেক্সটগুলো তুমি আমাকে দেখাব। তো এখন যদি এন্টার বাটন হিট করি, সে দেখাচ্ছে না। কারণ কি, কারণ এ ই আর কি ই বা ই পাঁচটার মধ্যে দুইটা ক্যারেক্টার একত্রে আছে এমন কোনো ওয়ার্ড সে পায়নি, দ্যাটস ওয়াই সে কিন্তু আমাদেরকে দেখায়নি। তো আমি এখানে একটা কাজ করি, এখানে আমি ওকে বলি এস ই সি জি, এভাবে দেই, একটা বালকি দিলাম, তাও কাজ করতেছে না। এস ই সি দিলাম, তাও কাজ করতেছে না। এস ই দিলাম, তাও সে কাজ করতেছে না। হ্যাঁ, সে এটা কাজ করতেছে না। এখানে আমাদের একটু সমস্যা হয়েছে যে আমরা যেই টেক্সটটা ক্রিয়েট করেছিলাম বা যেই ফাইলটা ক্রিয়েট করেছিলাম এখানে কিন্তু ওই টাইপের ফাইল নেই। তো আমরা এখানে যদি বলি ফর এক্সাম্পল বিউটিফুল, এই যে বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল। তো এটাকে আমরা একটু সেভ করি। এখন যদি আমরা এটাকে রান করি, লাইক এ ই আই ও ইউ, হ্যাঁ, এখন যদি এটাকে রান করি তা আমাদেরকে এখানে দেখাচ্ছে না। এখানে যদি আমরা ই দেই, দেখেন আমিও আপনাদেরকে দেখাতে দেখাতে একটা ভুল করে ফেলেছি। আমি কিন্তু এখানে এই যে ই অপশনটা বা এক্সটেন্ডেড অপশনটা কিন্তু আমরা ইউজ করি নাই, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই সে আমাকে এভাবেই দেখাচ্ছিল, এটাই মেন ইস্যু ছিল, হ্যাঁ। তো এখন যদি আমি এখানে ডাব্লু দিই, এন্টার বাটন হিট করি, সে আমাদেরকে দেখাচ্ছে না। এটাকে আমরা একটু কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি ওকে বললাম যে তিনটা ওয়ার্ড, হ্যাঁ, তিনটা ওয়ার্ড মিলে এমন দেখাও। তো দেখেন এখানে কি হলো, দেখেন আমাদেরকে যেগুলো শর্ট করে দেখাইছে সেগুলো কিন্তু এই যে আমরা যেই ক্যারেক্টারগুলো দিয়েছিলাম এগুলোর মধ্যেই, হ্যাঁ। ওকে আমি বলেছি এগুলোর মধ্যে ম্যাচ আছে, তিনটা ক্যারেক্টার একত্রে ম্যাচ আছে, এরকম টেক্সটগুলো তুমি আমাকে দেখাও। সে কিন্তু সেটাই করতেছে, দেখেন আই ও ইউ তিনটা কিন্তু একত্রে আছে, হ্যাঁ। এবং এই যে এ ই ও, এটাও তিনটা কিন্তু একত্রে আছে, দেখেন এ ই ও।
আমরা ওদেরকে বলেইছি যে এ ই আই ও ইউ এই 5টা ক্যারেক্টারের মধ্যে 3টা একত্রে আছে এমন ক্যারেক্টার, এমন টেক্সটগুলো তুমি আমাকে দেখাও। সে সেটাই করতেছে। এখানে যদি আমি ওকে বলতাম যে 4টা টেক্সট একত্রে আছে বা 4টা ক্যারেক্টার একত্রে আছে, সেগুলো তুমি আমাকে দেখাও, এন্টার বাটন হিট করলাম, সে দেখাতে পারলো না। কারণ 4টা ক্যারেক্টার একত্রে নেই। তো এখানে যদি আমি 2টা দিতাম যে এই 5টার মধ্যে যে কোনো 2টা একত্রে আছে, যে কোনো 2টা ক্যারেক্টার একত্রে আছে, সেগুলো তুমি আমাকে দেখাও। তো আমি যদি এখন এন্টার বাটন হিট করি, দেখেন এখানে কিন্তু সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে 2টা একত্রে আছে। ঠিক আছে, এখানে কিন্তু সিঙ্গেল কোনোটা পাবেন না। আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম যে যখন আমরা শুধুমাত্র এইটা রান করি, লাইক আমরা এখানে যদি ডাব্লু দেই, এখান থেকে যদি আমরা এটা কেটে দেই, যে এটা যদি কেটে দেই, এন্টার বাটন হিট করে দেখেন এখন কিন্তু শেষ তার মতো হজবরল একটা টেক্সট আমাদেরকে দেখাচ্ছে। এই যে এখান থেকে আমি একটু প্রিভিয়াস যে কমান্ডটা আছে সেটাতে যাই। আচ্ছা, আমরা এখন যদি এই কমান্ডটা রান করি, দেখেন এখন কিন্তু সেই যে হজবরলভাবে দেখাচ্ছে। এই যে আমরা এখানে বলেছি যে এগুলোর মধ্যে যে এ ই আই ইউ, এগুলোর মধ্যে এই ক্যারেক্টারগুলো কোথায় কোথায় আছে সেগুলো তুমি আমাকে দেখাও। সে কিন্তু এখন নর্মালি এটাই বুঝতেছে। বাট যখন আমরা এই যে এক্সটেন্ড ভার্সনটা ইউজ করতেছি, সেখানে কিন্তু আমরা স্পেসিফিকভাবে ওকে বলে দিতে পারতেছি যে 3টা ক্যারেক্টার একত্রে থাকলে দেখাও, একটা ক্যারেক্টার একত্রে থাকলে দেখাও। যে এখানে যদি আমরা 1 দেই, এন্টার বাটন হিট করি, দেখেন এখন একটা ক্যারেক্টার যেখানে যেখানে আছে সেগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখানে আবার যদি 2 দেই, আবারও দেখি, আমরা যদিও এটা দেখিয়েছি, এখানে যদি 2 দেই, এন্টার বাটন হিট করি, দেখেন আমাদের ইনপুট করা যে 5টা ক্যারেক্টার আছে, এই 5টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো 2টা একত্রে থাকলেই সেটা আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন যে কোনো 2টা একত্রে থাকলেই আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা আবার 3টা দিতাম আরও শর্ট আউট হয়ে যেত। এই যে 3টা দিলাম, দেখেন এই 3টা ক্যারেক্টার একত্রে আছে বিধেই আমাদেরকে দেখাচ্ছে। যেই 5টা ক্যারেক্টার আমরা ইনপুট করেছিলাম, যে বলেছিলাম এই 5টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো 3টা একত্রে থাকলে তুমি আমাকে দেখাবো, সে সেই কাজটাই করতেছে। সো এখন যদি এখানে 4টা দেই, আমরা ইতিমধ্যে দেখেছি এটা কাজ করবে না, কারণ 4টা ক্যারেক্টার একত্রে আছে এরকম কোনো টেক্সট নেই। সো এটা আমরা আরেকভাবে ইউজ করতে পারি। এখানে আমরা যদি 2 থেকে, এই যে আমরা 2 দিলাম, তারপর এখানে খুব সম্ভবত কমা দিয়ে 4 দিব, এন্টার বাটন হিট করব, দেখেন এখন কি করতেছে, 2টা থেকে 4টা ক্যারেক্টার, আমি ওকে বলে দিয়েছি 2টা থেকে 4টা ক্যারেক্টার যেখানে যেখানে তুমি যেটা মিল পাও সেগুলোই তুমি আমাদেরকে দেখাও। সো এখানে সে কিন্তু 4টা ক্যারেক্টার একটাতেও মিল পেল না। খুব সম্ভবত এখানে 3টা ক্যারেক্টার পর্যন্ত আমাদেরকে দেখানোর কথা। এখানে 3টা ক্যারেক্টার কোথায়, আসলে এখানে অনেকগুলো টেক্সট, যার কারণে বোঝা যাচ্ছে না। তো এখানে যদি আমরা একটু সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে আমি এখন দেখতে পাচ্ছি না, দেখি এখানে পাই কিনা। 3টা ক্যারেক্টার মধ্যে আছে কোথায়, এই যে আমরা 3টা ক্যারেক্টার পেয়েছি, দেখেছেন এই যে এখানে একটা পেয়েছি 3টা ক্যারেক্টার। তো এরকম খুঁজলে আরও পাবো। সো এখানে দেখেন আমি ওকে বলেছি যে 2টা থেকে 4টা ক্যারেক্টার আর কি, 2টা থেকে 4টা, 2টা থেকে 4টা ক্যারেক্টারের মধ্যে যেটা তুমি মিল পাও সেটাই দেখাবো। তো সে কী করবে, 2টা ক্যারেক্টার একত্রে আছে এরকমগুলো দেখাবে, 3টা ক্যারেক্টার একত্রে আছে এরকমগুলো দেখাবে। যদি সে 4টাও পায়, 4টা ক্যারেক্টার একত্রে আছে এরকম কোনো টেক্সট পায়, সেটাও কিন্তু আমাদেরকে দেখাবে। যেহেতু সে পায় নেই তাই আমাদেরকে আর দেখালো না। সে আমাদের এই 3টা পর্যন্তই সীমাবদ্ধতা রাখলো। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওগুলোতে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।